নাতাকাদ্দামাহু আও নাতাআখারা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাবু গাড়তে বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো? আল্লাহর হাবিব বললেন না, এটা আমার রায়। ওয়াল হারবু ওয়াল মাকিদা, আমার মনে হয়েছে বদরের এইখানে তাবু গাড়লে ভালো হবে। হাব্বাব বলে না ইয়া রাসূলুল্লাহ, লাইসা হাযা বিমানজিল, এখানে তাবু গাড়লে ভালো হবে না। আল্লাহ রাসূল বললেন তাহলে কোথায় তাবু গাড়লে ভালো হবে? হাব্বাব ইবনুল মুনজির বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায়, ওইখানে তাবু গাড়েন, ওইখানে কুয়া আছে, তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো। আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে, বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো, আর কাফের গুলো পানি না খেয়ে মরবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু বললেন আরে তাই তো, তাই তো, হাব্বাব যা বলেছে এটাই তো ঠিক, ওইখানে তাবু গাড়তে হবে, এইখানে নয়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কি লিডার ছিলেন, কি নেতা ছিলেন, মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। খন্দকের পরীক্ষা খননের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি, ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা খননের কথা বললেন। সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা খননের কথা কেউ জানতো না, কেউ জানতো না, কেউ না। পরীক্ষা কেমন? এত ফিট বা এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে। আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ? সালমান আল ফারিসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারদিকে যদি এত ফিট বা এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না, ওই জায়গায় দাঁড়ায় থাকবে। আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে, এরপরে আসবে, আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমানু মিন্না, সালমানু মিন্না মিন আহলি বাইত, সালমান আমাদের অন্তর্ভুক্ত। শাবাশ সালমান, শাবাশ সালমান, ব্রেভো সালমান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন, যেই পরামর্শ দিয়েছেন, ওই পরামর্শ নিয়েছেন। তার মানে নেতা যদি হতে হয়, এ ট্রু লিডার, এ কারিজমাটিক লিডার যদি আপনি হতে চান, আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই? নেতা হওয়ার 7 নাম্বার গুণ হচ্ছে আপনাকে কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি থাকতে হবে, বিরোধ নিষ্পত্তি করার মতো ক্ষমতা থাকতে হবে, আপনার কূটনৈতিক চাল চালার মতো ক্ষমতা থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞাবান করেছেন, গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায়, আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন। সুবহানাল্লাহ কইবেন না? মিলায়ে দিতে পারতেন। কি করতে পারতেন? কাবা ঘরের 4টা কর্নার, একটা কর্নারের মধ্যে হাজারে আসওয়াদের পাথর রাখা হয়, এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ। এই হাজারে আসওয়াদের পাথরটা এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরে 2টা চোখ দিবে, একটা জিহ্বা দিবে, এই পাথর কথা বলবে। এই পাথর বলবে আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমু দিয়েছিল, তারে তুমি জান্নাতে ঢুকায় দাও। এই হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণের সময় কে পাথরটাকে তুলে কাবা ঘরের ভেতরে রাখবে, এই নিয়ে মক্কার নেতাদের মধ্যে কিলাকিলি। নেতাদের মধ্যে কি কিলাকিলি? কারণ এটা অনেক সম্মানের ব্যাপার। সব নেতারা ঘোষণা দিল কাউকে আমরা এই সম্মান দিতে চাই না, কাউকে। একটা মেয়ে হিন্দু মেয়ে মুসলমান হবে অনেক আগে থেকে। যেটা আপনার হাতে না, আপনার হাতে আচ্ছা ঠিক আছে, এইখানেই হবো আর নিয়ে আসা। জি ইনশাআল্লাহ। এজন্য হাজারে আসওয়াদের পাথরটা অনেক সম্মানের পাথর। হুজুর 5 মিনিটের মধ্যে শেষ করব, 5 মিনিট। জি হাজারে আসওয়াদের পাথরের কথা দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। বসেন। হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণ শেষে কে নিয়ে কাবা ঘরের মধ্যে রাখবে, এ নিয়ে তর্ক, এ নিয়ে ঝগড়া বিবাদ, এ নিয়ে মারামারি। প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলো আমরা রাখবো, কারণ এটা অনেক সম্মানের। এই আপনারা উঠছেন কেন? এদিকে উঠলেন কেন? আমি কি আপনাদের মেহমান না? তো উঠলেন কেন? এটা কি? বসেন, এদিকে তাকান। হাজারে আসওয়াদের পাথর কে কাবা ঘরের ওই কর্নারে রাখবে, এই নিয়ে মারামারি। 4 মহান নেতা বলল আমরা রাখবো। প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না, রক্তের বন্যা বয়ে যাবে মক্কায়, কিন্তু ওই সম্মান কাউরে দিব না। এই দলের নেতা বলে আমি রাখবো,
ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো, ওই দলের নেতা বলে না আমি রাখবো, অন্য কাউরে এই সম্মান দিব না। কিলাকিলি আছে না নাই? কেউ সমাধানে বসতে পারে না। সর্বশেষে এক মুরব্বী সমাধান দিয়েছে, আগামীকাল এই মসজিদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে। সবাই রাজি হয়ে গেল। এর পরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে, ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে। বিশ্বনবীকে দেখে সবাই অবাক, সবাই বলে জামিনুন রাদিনা বিহ, আরে আলামিন আসছে, আলামিন আসছে, আমরা সবাই খুশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান, কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন, কিভাবে তিনি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন। তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না, হালুম্মা ইলাইয়া সাওবান, একটা কাপড় নিয়ে আসো। কি নিয়ে আসো? কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চার নেতা কাপড়ের চার কর্নারে ধরো। চার নেতা এবার কাপড়ের চার কর্নারে ধরলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই, আমার পিছনে পিছনে চলো। আল্লাহর হাবিবকে ফলো করে চার মহান নেতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজরে আসওয়াদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন। কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো, আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা ধরে রুকনে হাজারুল আসওয়াদের মধ্যে রেখে দিলেন। এতক্ষণ কাউরে ধরতে দিবে না। এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না, এখন কেউ ধরতে পারে নাই। আসল সম্মান বিশ্বনবীর দিকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এভাবে তিনি কনফ্লিক্ট রিজলভ করতেন। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, সন্ধির অধ্যায়, বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ ছিল, কোথাও মারামারি দেখলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে আমারে নিয়ে চল, আমি মিলায়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কি মিলায়ে দেই না লাগায়ে দেই? হ্যাঁ? আচ্ছা, নরসিংদীর কোথাও যদি আগুন ধরে যায় আপনারা কি দিয়ে আগুন নেবেন? আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে নেবেন? পানি দিয়ে নেবেন। কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ঢালে। কি ডালে? তেল ডালে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক, নামাজ রোজা হজ যাকাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। ওই সওয়াবের কাজটা কি গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে ঝগড়া আছে, তুমি ঝগড়া না লাগিয়ে দিয়ে ওই দুইজনকে মিলিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মিলাই দিতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের ঝগড়া। কয় বছরের? আওয়াজ করে বলেন কয় বছরের? কেউই থামাইতে পারে না। থামাবে কেমনে? দাদা মরার আগে ছেলেরা ওসিয়ত করছে, বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তের প্রতিশোধ নিবি। বাবা মরার আগে বলে যায় আমারে কোপাইছিল তোরাও কোপাবি, খালি কোপাকুপি চলবে। এই যুদ্ধ কেউ থামাতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে এক সপ্তাহের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামায় দিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য নেতা হতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী হতে হবে। এজন্য কিয়ামতের দিন নেতাও দাঁড়াবে, কর্মীও দাঁড়াবে। এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? এই যে লিডারশিপ কোয়ালিটির কথা আমরা শুনলাম, নেতৃত্বের যে গুণাবলী, এগুলো অর্জন করার দরকার আছে না নাই? এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব। এই নেতৃত্বের গুণাবলীগুলো, লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যচার এই সময়ে, মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন, ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উত্তরণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মধ্যে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন? বসেন বসেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।
আপনারা জানাবেন কেন? এখনই তো এই মেয়েটা একটু আগে এসে জানাইলো যে সে হিন্দু, এটা মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে, কিন্তু প্রধান বক্তার বক্তব্য হলো আপনি এখানে আসেন, আমি এখানে করবো না, আপনি করার আমার সামনেই করুন, তাহলে এবার তুমি এখানে আসো। তোমার আগের নাম কি? নিশাদা? এখনই আমার সঙ্গে আপনারা করবেন। তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। اللهم آمين. ربنا ظلمنا